ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ন্যারেশন করবো এসে ইংলিশ শিখি। সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন বলে। ন্যারেশন বলা হচ্ছে উক্তি, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নেশন বলে। ইহাকে ইনভার্টেড কমাস বা উদ্ধৃত চিহ্নের মধ্যে রাখা হয়। এই কোটেশন দিয়ে রাখা হয়, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর কোটেশন ছাড়া যেহেতু ডাইরেক্ট হয় তাই সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। হ্যাঁ, বক্তার বাইরের ভার্ব বা রিপোর্টিং ভার্ব বলে বক্তা এই ভার্বের সাহায্যে তার বক্তব্য প্রকাশ করে। জামাল সেড টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। উপরের সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ, উক্ত স্পিচটি আই হ্যাভ ডান মাই ডিউটি এই উদ্ধৃত অংশ ইনভার্টেড কমার ভিতরে অবস্থিত, তাই আই হ্যাভ ডান ডিউটি এই সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচ। আবার উপরের সেন্টেন্সে সেট এই ভার্বটি জামাল প্রকাশ করে, তাই সেটটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পূর্বে পার্টস অফ স্পিচ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট ভার্ব রিপোর্টিং ভার্ব বলে। উপরে ও সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হলো সেট, আর সাবজেক্ট হলো জামিল, আর অবজেক্ট হলো মি। এবার হচ্ছে রুল 1, টেন্স পরিবর্তন করা। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্স এর হলে রিপোর্টিং ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সনের পরিবর্তন হয়। তাই দেখি, হি সেজ আই অ্যাম ইল। ফার্স্ট পারসন ফলো দি সাবজেক্ট, সেকেন্ড পারসন ফলো দি অবজেক্ট। কি ফার্স্ট পারসন ফলো টু দি সাবজেক্ট, আর সেকেন্ড পারসন ফলো দি অবজেক্ট। হ্যাঁ, এই রুলটা মনে রাখবেন। হি সেজ আই অ্যাম ইল, এটা ফার্স্ট পারসন ফলো দি সাবজেক্ট হি। তাহলে হি সেজ দ্যাট, হি, এর পরে ইজ বসে, ইজ ইল। এটা প্রেজেন্ট টেন্স বলি, এটা প্রেজেন্ট টেন্স দিচ্ছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এবার হচ্ছে হি হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। ফার্স্ট পারসন ফলো দি সাবজেক্ট, তাহলে কি হবে? হি হ্যাজ সেড, এরপর কমা কোটেশন এই জায়গায় দ্যাট, তাহলে তাহলে হি হবে। হির পরে হ্যাজ বসে, হ্যাজ ডান মাই আছে, তাহলে মাই থাকলে হিজ হবে, কারণ হি হয়েছে, তাহলে হিজ ডিউটি। এরকম কারণ হচ্ছে এই যেগুলো ভয়েস চেঞ্জ বলেন, ন্যারেশন বলেন, এগুলো হচ্ছে অর্থে পরিবর্তন না করে, মানে এর অর্থ যায় এটা অর্থ তাই। হ্যাঁ, এভাবে করছে। শিবলু উইল সে, এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স আছে। শিবলু উইল সে দ্যাট, তাহলে হি আছে থার্ড পারসন, তাহলে এর পরিবর্তন হবে না, হি ওই শিবলি বলছে। হি রাইটস এ লেটার, হি সেড দ্যাট, এ হচ্ছে হি, তাহলে হচ্ছে হি ইজ, ইজ হবে না, এবার হচ্ছে সেড আছে, তাহলে হি ওয়াজ রিডিং। সেড আছে পাস্ট টেন্স, তাহলে এই অ্যামটা হবে পাস্ট টেন্স অনুযায়ী ভার্ব করে দিবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, এর জন্য হচ্ছে ওয়াজ বইছি। হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। সি সেড, এবার হচ্ছে দ্যাট, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন ফলো দিয়ে হচ্ছে সাবজেক্ট, তাহলে হচ্ছে শি, তারপর হচ্ছে স্যাড আছে, তাহলে হ্যাভটা কী হবে? হ্যাড হবে। হ্যাড ডান মাই আছে, তাহলে হচ্ছে কাকে ফলো করতেছে? ফার্স্ট পারসন এইটা, তাহলে হচ্ছে হিজ, হার ডিউটি। এবার হচ্ছে সেড টু মি, এর অবজেক্ট থাকে তাহলে হচ্ছে টোল্ড হবে। রাফিন টোল্ড মি দ্যাট, সেকেন্ড পারসন ফলো দিয়ে হচ্ছে অবজেক্ট, তাহলে হচ্ছে মি, তাহলে আই হবে। আই টোল্ড, তাহলে উইল আছে, তাহলে উড হবে। উড ও হোম টুমরো, তাহলে কী হবে? টুমরোর পরিবর্তন করতে হবে, টুমরো পরিবর্তন হবে দি নেক্সট ডে, দি নেক্সট ডে।
আর আমরা পড়ি হি সেজ দ্যাট হি ইজ ইল হি হ্যাজ আই হ্যাভ ডান মাই ডিউটি হি হ্যাজ দ্যাট হি হ্যাজ ডান দিস ডিউটি শিবলু হ্যাজ হি রাইটস লেটার শিবলু উইল হি দ্যাট হি রাইটস রিপোর্টিং ভার্বের পাস হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তিত হয়ে করেসপন্ডিং পাস অনুসারে পাস হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স টু পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের পরিবর্তে হয়ে পাস হয় হি সেড আই রাইট লেটার হি সেড হি রোড দি লেটার এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে হয়ে পাস কন্টিনিউয়াস টেন্স হয় হি স্যাড আই অ্যাম রিডিং হি স্যাড দ্যাট হি ওয়াজ রিডিং প্রেজেন্ট টেন্সের পরিবর্তে হয়ে পাস পারফেক্ট টেন্স হয় সি স্যাড আই হ্যাভ ডান মাই ডিউটি সি said that she had done her duty এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় দে সেড উই হ্যাভ বি ওয়ার্কিং ফর 2 hours দে সেড দ্যাট উইটা হচ্ছে ফার্স্ট পারসন তাহলে হচ্ছে আমরা হচ্ছে তাহলে সাবজেক্ট হচ্ছে দে তারপর হচ্ছে দে এবার হচ্ছে সেট আছে তাহলে পার্সন হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours থ্যাংক ইউ সো মাচ